সকাল ৬টা থেকে একটানা রাত পর্যন্ত ঘরে ও বাইরে সবটাই সামলিয়ে নিচ্ছি। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও তাই চলে এলাম তোমাদের সাথে অনেক গল্প করব বলে। তো ঘুম থেকে ৬টার সময় উঠেছি, উঠে বাইরে থেকে একটু হেঁটে আসলাম। হেঁটে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়েছি, আর এখন কিন্তু সোফা বিছানা সব কিছুই কিন্তু গুছিয়ে নেব। তো এটা হয়েছিল বুধবারের ব্লগ। তো এখন প্রতিদিন ঠিকঠাক মতো ভিডিও দেওয়া হচ্ছে না, খুবই ব্যস্ততার কারণ আমাদের বাড়িতে তো তোমরা অনেকেই জানো, যারা আগে থেকে আমাকে দেখছো, কাকা শ্বশুরের ছেলে গত হয়েছে। তো তাই শ্রাদ্ধ গিয়েছে, তারপর ওইখানে অনুষ্ঠান ছিল। তো সবটুকুই আজকে হয়েছে বুধবার, তো শ্রাদ্ধ তো আগেই চলে গেছিলো। তো আজকে হয়েছে খাওয়া দাওয়া হবে, ওই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যা হবে তাই। তো বাড়িতে সকাল থেকে ফোন করছে, কিন্তু ঘর সংসারের কাজ না সেরে কিন্তু যাওয়া যায়, তাই বলো। তো ঘরে সকালবেলা ওই তো জলখাবার খেতে হবে, সবাইকে খেতে দিতে হবে, তারপর তো যাই একটু রান্না করি সেটা তো করতেই হবে। তো এখন ঘরটা তো আগে ঝাড় দিয়েছিলাম, এখন কিন্তু সব রুমগুলো একে একে করে মুছে নেব। তো এত ব্যস্ততার কারণে ঠিকঠাক মতো ভিডিও তো দিতেই পারছি না, সাথে তোমাদের পরিবারেও কিন্তু যেতে পারছি না। তো ছোট্ট একটা কমেন্ট করে যাচ্ছি, প্রতিনিয়ত ফুল ওয়াচ করছি। তো সবাইকে কমেন্টের মাধ্যমে সব কিছু বলা যাচ্ছে না। তো কারোর ভিডিওতে শুরু লিখছি, কিন্তু শেষ করতে আবার ভুলে যাচ্ছি। তো একে একে ভিডিওর মাধ্যমে আসবে, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব ব্যস্ততার কারণগুলি অবশ্যই। তো ছেলে দিকে আসলো, তো বলছিল যে কলারটা নিচে যে শার্টটা পরেছিল সেটা ঠিক করে দেওয়ার জন্য। তো আমি ওকে বলছিলাম, এখনও এত বড় হয়েছিস কিন্তু এখন সাজগোজ করতেই চায় না, এরকম আর কি ওই বলছিলাম। তো টিউশনে চলে গেছে, আর হাজব্যান্ডের দিকে জল গরম করেও আমাকেও দিয়েছে, ও খেয়েছে। তো কাজ করতে করতে জলটা খাওয়া হয়েছে, আর এখন কিন্তু সম্পূর্ণ ঘরটাই মুছে নেব, তারপর স্নান করতে যাব। সাথে কিছুটা কাপড় চোপড় রয়েছে। তো তার আগে বিছানাটা তুলে নিচ্ছি, ছেলে তো টিউশনে গেছে, ও বিছানাটা তুলে নিই। তো সকাল সকাল ভালোই রোদ্দুর আসে শীতের বেলাটায় ঘরে আমাদের। তো কটা দিন ধরে যা যাচ্ছে শরীরের উপর দিয়ে দখল, কি বলবো। একবার ঘরে কাজ, তারপর ওই বাড়িতে গিয়ে করতে হচ্ছে। তার আগে তো দেখিয়েছিলে যেদিন শ্রাদ্ধ গিয়েছিল, তো ওই দিন রান্নাবান্না করেছি। তারপর অতিথি আমাদের ঘরেও আছে, তো আসা যাওয়া করছে, খাওয়া দাওয়া হচ্ছে, এই সব কিছু মিলিয়ে আর কি। তো সবটুকু ভিডিওতে তুলেও ধরতে পারছি না, আর সময়ও সেরকম পাচ্ছিলাম না। তো যাই হোক, এই রুমটাও কিন্তু সুন্দর করে গুছিয়েছি। তারপর শীতকাল মানেই যে খাতা কম্বল, তারপর আলনার মধ্যে দেখতেই পাচ্ছ কত রকমের এই যে জাবরা হয়ে থাকে, গোছালেও পরে মনে হয় না যে গোছানো হয়েছে। তো সব রুমগুলাই কিন্তু আমার মোটামুটি মোছা হয়ে গেছে, আর এখন কিন্তু পুরো পাখাটা চালিয়ে দেব। আর পাখা না চালালে পরে ঘর কিন্তু শুকাতেই চায় না। তো তারপর স্নান করে কাপড় চোপড় ধুয়ে ছাদে চলে এসেছি। তো এগুলো এখন মেলে নেব, আর রোদ্দুরটা কিন্তু খুব ভালোই উঠেছে।
তো শীত কিংবা গরম সকালবেলা আশিবাসি কাজ, স্নান, কাপড় কাচা এগুলা হয়ে গেলে না মনে হয় যে একটা বড় কাজ হয়ে গেছে। আর তারপরে এত তাড়াহুড়া থাকে না, নিশ্চিন্তেই অনেকগুলি কাজ করা যায়। আর সাথে সাথে আমার মেথির শাকগুলোও কিন্তু একটু একটু করে বড় হচ্ছে। তো গতকালকে ফুল গাছের কিন্তু খোল ভিজিয়ে জল গুলে মানে দিয়েছিলাম গাছগুলাতে। তো যাই হোক, দেখি এখন একটু একটু করে কি হয়। তারপর সকালে জলখাবারটা বানাতে এসেছি। তো এখানে একটু ওটস মিল্ক বানিয়ে নিয়েছি, ওই কলা একটু ড্রাই ফ্রুট দিয়ে দেব। তো ওটস মিল্কটা বানিয়ে এখন আমি আরও খেয়ে নেব দুইজন। আর মা তো সকাল সকাল ওই বাড়িতে চলে গেছে, যেহেতু রান্নাবান্না অনেক কাজ নিয়ম আছে, তো রান্নার জন্য আলাদা লোক রাখা হয়েছে, আর ক্যাটারিং তো আছেই দেওয়ার জন্য। তো যাই হোক, তো এখানে এখন আমরা এগুলাই খাবো আর একটু কিছু রান্না করে যাব ঘরে। তো কোনো খাবার জিনিস সাজিয়ে গুছিয়ে নিলে দেখতে যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে, আর খুব হেলদি একটা খাবার। মানে সকালবেলাটার জন্য সমস্ত কিছু। আজকে আর ভিজে রাখা যে ড্রাই ফ্রুটগুলো সেগুলো খাইনি, কিন্তু ওই শুধু বাদামটা ছিল ওইটাই কিন্তু খেয়েছি, আর কাজু তারপর খেজুর সবটাই এর সাথে দিয়েছি আর একটু সাজিয়ে নিলাম। তো তারপর ছেলে টিউশন থেকে আসার সময় দেখো ডিম, রুটি, তারপর তরকারি দোকান থেকে নিয়ে আসছে। তো দোকানের রুটি সবজি মানে এত একটা পছন্দ করি না আমিও। তো বেশিরভাগ সময় তো ভিডিওতে দেখো আমরা ঘরেই বানিয়ে খাই। তো যাই হোক, ওরা তো মাঝে মধ্যে খায় আর বলছে বাবা আর ভাইয়ের জন্য নিয়ে আসছি, আর আমি তো খেতে চাই না, ও জানে সেজন্য। তো একটুখানি মুখে দিয়েছিলাম, সত্যি কথা বলতে মানে সবজিটা ভালোই লেগেছে, কিন্তু রুটিটা আমার একটুও ভালো লাগেনি, একদম নুনটা ছিল না, আর আমি কিন্তু খাইও নি। তারপরে এই যে আমি ভাত নিয়েছি, যেহেতু রাতে ভাত খাইনি আর ভীষণই খিদে পেয়েছিল। তো তখন কিন্তু 10টা বাজে। তারপর ছোট ছেলে স্কুলে যাবে, আর কি রান্না করেছিলাম, কালকের কই মাছ ছিল 2 পিস, তো সেটাই রান্না করেছি। আর কেউ তো ঘরে এখন সকালবেলায় খাবে না, তো বাড়িতেও কিন্তু সকালে খাওয়ার জন্য বলেছে। তারপর আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, এসে এখানে অনেক কাজ করলাম আর পিঠে বানিয়েছিলাম, যেহেতু মানে এই সময়ে পিঠে খেতে হয়, আর না হলে কিন্তু সারা বছর পিঠে পুলি খাওয়া যায় না। তো এসেই মানে চিতই পিঠা, তারপর পাটিসাপটা, তারপর যে মানে মালপোয়া ওইগুলো কিন্তু বানিয়েছি। আর এখানে আমরা সবাই মিলে পরিবারের মানে খেতে বসেছি। তো এখানে 2জন ছিল ননসের জামাই, তো ওদের সঙ্গে হাসি ঠাট্টা করি একসাথে সবাই মিলে খেলাম। আর এখানে সব বাচ্চা কাচ্চা আমাদের বাড়িরই। তারপর এখানে একটা ননদও এসেছিল, আর এটা ছিল একটা ননদের মেয়ে। তো ও তো আমার পিছায় ছাড়ছিল না, ও তো আমার কোলে উঠে বসেছে। তারপর বাড়ি এসেছিলাম, ওরাও এসেছিল আর বলছিল একদম বাড়ি যাবে না, খুব কান্নাকাটি করেছে। আর ওর মানে যে বড় বোনটা ননদের, তো ওর পরীক্ষা ছিল, তো সেই জন্য কিন্তু ওরা চলে গেছে। তারপর আমার হাজব্যান্ড আর আমার বাবা মিলে ওরা গিয়েছে আগরতলাতে গাড়ি কিনতে, মানে আমার বাবা গাড়ি কিনছে। তো বাবার সাথে হয়েছে, ও গিয়েছে। তো আসার সময় তো বাবা বলছিল আসবে মানে খেয়ে চলে যাবে। তো আমার যে ননস হয় দিদি, তো দিদি কিন্তু আসার সময় বাড়ি থেকে একটা হাঁস আর একটা মুরগি নিয়ে আসছে। তো মুরগিটা আমি কেটেছি, কেটে ধুয়ে এখানে মশলা তৈরি করে কিন্তু রান্না করেছি, যেহেতু বাবা খেয়ে চলে যাবে আর গাড়ি নিয়ে চলেও আসছিল। তো তখন কিন্তু ওই 7:30টার মতো বাজে, আর 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করে চলেও গিয়েছিল। তো আর রান্না কিছু করিনি, ভাজাভুজিতে সেরকম কিন্তু বাবা খেতে চায় না। তো সকালবেলাটার একটা কই মাছ ছিল ওইটা দিয়েছি, আর যে দেশি মুরগির মাংসটা করলাম সেটাই কিন্তু খেয়েছে। আর শীতকালে এরকম ধোয়া ওঠা ভাত আর মাংস হলে আর কি লাগে, আমাদের বাঙালি তো মাছে ভাতেই।
তো বাবা ওইদিকে খেতে বসেছে। তারপরে এই যে মাছের ঝোলটা একটু গরম করছি, আর হয়েছে গরম মশলা কালকের বাটা ছিল সেটা মাংসটার মধ্যে দিয়ে দিলাম, আর ভাত খেতে দিয়েছি। মানে মাংসটা গরম গরম, সব কিছুই গরম, খেতে তো ভালোই লাগবে। তো বাবা কিন্তু একদম মানে একটা সবজি হোক কিন্তু গরম খেতে ভালোবাসে, বেশি সবজি দরকার হয় না, ওই একটা দিলেই বাবা তৃপ্তি করে খায়, কিন্তু সেটা গরম গরম হলে ভালো। তো এখন কিন্তু খাওয়া দাওয়া করে চলে যাবে, আর বাড়ি যেতে যেতে সেই 1 ঘন্টার মতো তো লাগবেই, তার থেকে বেশি লাগতেও পারে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি সকাল থেকে এইভাবে শেয়ার করলাম, একদমই এলোমেলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও ফিরবো নতুন আরেকটি ব্লগের সাথে।